তাও চালটা একটু রেডি করে দুপুরে খাওয়ার জন্য। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বেশ খানিকটা ময়দা নিয়ে মাখিয়ে নিচ্ছি, সকালের টিফিন করার প্রস্তুতি চলছে। সকালবেলাই রান্নাঘরে চলে এসেছি। এখন 9:30 বাজে, খুব বেশি সকাল নয়। আর এই যে টিফিন হবে, একটু ময়দা মেখে নিয়েছি, হবে একটু লুচি। আর আজকে 26শে জানুয়ারি, রিপাবলিক ডে। সবাইকে অনেকটা শুভেচ্ছা জানাই। ওয়েদারটা সকাল থেকেই একদম খুব সুন্দর, দেখো। টিফিনটা করতে তো রান্নাঘরে চলে এসেছি, সকালের টুকটাক কাজও সেরে নিয়েছি। চলো সারাটা দিন সঙ্গে থাকবো, দেখতে থেকো পুরো ভিডিওটি। রান্নাঘরে আমি সকালের টিফিনটা তো বানাচ্ছিলাম, মেয়েকে বললাম সমস্ত বাজারগুলো একটু ঢেলে ফেলতে। সকাল সকালই আজ তোমাদের দাদা বাজারগুলো নিয়ে এসেছে। কফিটা অনেক দিন হলো শেষ হয়ে গেছে, আনাই হচ্ছিল না। আজ সকালবেলায় দেখো 1 প্যাকেট কফি নিয়ে এসেছে, সেই সঙ্গে এনেছে ডাটা দিয়ে আজকে তোমাদের দাদা বললো একটু ডাল রান্না করতে। আর এদিকে এনেছে দেখো চাল। প্রথম দিকে অল্প করেই চালটা আনে, যদি চালটা ভালো হয় তাহলে আবার এই চালটাই বেশি করে নিয়ে আসে, আর যদি ভালো না হয় তাহলে অন্য চাল আবার নিয়ে আসে। এতে করে কি হয়, এক চাল বারবার খাওয়াও লাগে না, আর চালটা যদি খারাপ আসে তাহলে পাল্টে অন্যরকম চাল আনা হয়। তো যাই হোক, বাজারে এরপর কি কি এসেছিল দেখো। গোবিন্দভোগ চাল, কাজু বাদাম, চিনি, সঙ্গে আনা হয়েছিল বেগুন, আর একদম সবশেষে দেখো ব্যাগের মধ্যে রয়েছে বেশ অনেকগুলো শিম। আর এদিকে দেখো গামলার মধ্যে রাখা রয়েছে চিকেন। আজ তো ছোটো মেয়ের বান্ধবী আসবে, গত সপ্তাহে আসার কথা ছিল, সে আর গত সপ্তাহে আসেনি, আজ আসছে। আর বাচ্চা মানুষ, ওরা একটু চিকেন খেতে বেশি ভালোবাসে, সেই কারণে দেখো আনা হয়েছে এখানে চিকেন। আজকের সকালের বাজারে কি কি আনা হয়েছিল সেগুলো তো সবটাই তোমাদের মেয়ে দেখালো। আর মেয়ে ওদিকে বাজার ঢালতে ঢালতে আমি এদিকে তেলটাও গরম করে নিয়েছিলাম, আর সেই সঙ্গে বেলে নিয়েছিলাম লুচিগুলো। প্রথম লুচিটা তেলে দিতেই দেখো একদম লাল হয়ে গেল, তার মানে তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার স্টিমটা কমিয়ে ধীরে সুস্থে বাকি লুচিগুলোও আমি ভেজে নিচ্ছি। সকালবেলায় লুচি টিফিনটা আজ হয়তো করতাম না, কিন্তু ময়দাটা রয়েছে, অনেক দিন হয়ে গেল, ভাবলাম লুচিগুলো করে নিলে ময়দাটাও শেষ হবে, আর সকালে বাচ্চারা আনন্দ করে টিফিনটাও খাবে। সেই কারণে সকালবেলায় একটু ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজা করে নিচ্ছি। এটাই মেয়েদের টিফিন দেবো, তারপরে আবার দুপুরের রান্নাবান্না করব। আর আজ তো তোমাদের বাজারটা দেখালাম, আজ হবে পোলাও আর চিকেন, সেই সঙ্গে একটু ভাতও রান্না করে নেব ভাবছি। দেখা যাক, সকালে টিফিন করার পরে একটু ভেবে চিনতে তারপরে আবার তোমাদের বলছি আজকে মেনুতে কি কি হচ্ছে। খাবারগুলো বানিয়ে আমি একেবারে প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমাদের দাদাও চলে এসেছে, একেবারে সবাইকে খেতে দিয়ে দেবো, আর নিজেও সকালের টিফিনটা করে নেব। তারপরে দুপুরে রান্নাবান্না কাজ, সারাটা দিন তো আমাদের বউদের থাকেই। আজ হবে পোলাও আর মাংস, একটু বাচ্চাদের জন্য। আজকে একটু স্পেশাল রান্নার কারণ মেয়ের ফ্রেন্ড আসছে। এদিকে দেখো মাংসটা তো ওদিকে ধোয়া রয়েছে, আর এদিকে আমি পোলাওর চালটা একটু রেডি করে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো গরম মশলা, একটু আদা বাটা, আর সেই সঙ্গে দিয়েছি একটু হলুদ কালারের জন্য, আর একটু ঘি। এই দিয়ে আমি একটু গোবিন্দভোগ চাল ভালো করে মাখিয়ে নিচ্ছি। চলো চালটা মাখিয়ে রেডি করে নিই। সকাল থেকে ছোট মেয়েটা অপেক্ষা করছে কখন ওর ফ্রেন্ড আসবে। ফাইনালি দেখো ওর ফ্রেন্ড চলে এসেছে, আর সে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে, যাতে সারপ্রাইজ দিতে পারে। তো এই দেখো হাজিরও সে এসে, আর সে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে, কারণ আমার মেয়ে এদিকে ক্যামেরাটা অন করে ধরে বসে রয়েছে, ওরা কখন আসবে আর ওদের ভিডিও করবে। প্রজেক্টের জিনিস কম, খাওয়ার জিনিস তো বেশি এনেছিস। সোফা ঘরে। এদিকে আমি একদিকে করছি ওদের সঙ্গে গল্প, আর একদিকে করছি রান্নার প্রস্তুতি। পোলাওটা বসাবো, সেই কারণে দেখো জলটা মেপে নিচ্ছি, ঠিক যতটুকু চাল তার ডবল পরিমাণ জল আন্দাজেই নিয়েছি। 5 কাপ জল একদম ঠিক। এই যে পোলাও করবো, রান্নাটা তো এদিকে হচ্ছেই। এই ফাঁকে এসেছিল মেয়ের ফ্রেন্ডের মা, সেই সঙ্গে মেয়ের ফ্রেন্ডের মা আমারও ফ্রেন্ড হয়, তোমরা তো জানোই। তো ও এসেছিলো যখন, কাজ করতে করতেই রান্নাটা করেছি, তোমাদের সঙ্গে আর পোলাওর রেসিপিটা শেয়ার করা হয়নি। তো এই দেখো এই ফাঁকে আমি রান্না করে নিয়েছিলাম পোলাওটা। আজ করেছি বাসন্তী পোলাও, আর চিকেনটা এখানে বসাবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি।
তো তোমাদের যদি মনে হয় পোলাওর রেসিপিটা দেখতে চাও আমাকে কমেন্ট করো, অবশ্যই আমি পোলাওর রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। খুবই সাধারণত পোলাও রান্না, তোমরা সবাই প্রায় রান্না করো, আমার থেকে খুব ভালো হয়তো করো। আমি কিভাবে করি অবশ্যই যদি তোমরা দেখতে চাও শেয়ার করে দেবো। এখানে আলুটা লাল লাল করে ভেজে রেখে দিয়েছি, চিকেনের আলুটা, আর এখানে রয়েছে চিকেনটা। এখানে টমেটো কাটা রয়েছে আর মশলাটাও আমি ওদিকে করে নিয়েছি। চলো চিকেনটা রান্না করে নিই। আর ছাদে একটু যাবো এই ফাঁকে, মেয়ে প্রজেক্টের কাজ করছে। মাংসের মশলাটা এখানে প্রায় দেখো কষে গেছে, তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এবারে এর ভিতরে আমি দিয়ে দেবো কাটা টমেটোটা। আর টমেটোটা আজকে একটু কম দিলাম কারণ মাংসর পরিমাণটাও অনেকটাই কম। পিকনিকের কারণে কয়েকদিন ধরে একটানা তো এইসব খাওয়া পড়ছে, সেই কারণে মাংসটা একটু কমই আনানো হয়েছে। আর পোলাওর সঙ্গে বাচ্চারা খাবে সেই জন্যই আনানো হলো। তো মশলাটা কষে গেছে, এবার দিয়ে দিলাম চিকেনটা। আর চিকেনটা এখানে কষাতে দিয়ে চলো যাবো একটু ওপরে, বাচ্চারা কী করছে একটু দেখে আসি। আর মাংসটা একটুখানি ঢাকা দিয়ে যাব, একটু তো সময় লাগবে কষতে, আর একটু জলও বেরোবে। চলো একটু ঢাকা দিয়ে যাই। ছাদে তো চলে এলাম, চলো দেখি ওরা কি করছে। কই অত্রি কই? ও নিচে গেছে। দুজন মিলে পারবে নাকি হেল্প করতে হবে? পরে হেল্প করো। এই জায়গাটা পুরো এই বড় ফালা থাকবে, এখানে জলটা থাকবে, আর এখানে পাহাড় মাহাড় করে দেবো। কালারটা বসছে তো? হ্যাঁ। কেমন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে লাগছে না ঠিক মতো। এখন তো সবাই শুরু করলাম। স্পঞ্জটার উপরে তো একটা পেপার বসিয়ে নিতে পারতে। না, তাহলে অতটা ভালো লাগবে না, ওই জন্য করি ওই কাজটা। দেখো করো তাহলে। ওদিকে আমার রান্না তো প্রায় হয়ে এসেছে, চিকেনটা হলেই হয়ে যাবে। ছাদে এই শেডটা দেওয়ার পরে না অনেকটাই সুবিধা হয়েছে। এই যে বাচ্চারা এখানে বসে একটু কাজ করতে পারছে, খুব বেশি রোদ্দুর লেগে গেলে এই ছাওয়ায় একটু বসে করতে পারবে। ওর ফ্রেন্ড গেল একটু নিচে টয়লেটে যাবে বলে, দুজন মিলে এগুলো করবে। তারপরে সারাটা দিন একসঙ্গে খাওয়া দাওয়া, একটা দিন আজকে সানডে একটু মজা করবে। আর এদিকে দেখো আমার লেবু গাছটা। এখন জানো তো এই ধরনের লেবু গাছগুলো, এই যে কাগজি লেবুর গাছ খুব একটা দেখা যায় না, সব এখন হাইব্রিড লেবু হয়ে গেছে, আর পাতি লেবুটাই বেশি দেখা যায়। আর এটি কিন্তু একেবারে পিওর কাগজি লেবু, যেগুলো দেশি, এগুলো খুব ভালো সেন্ট হয় আর খেতেও ভীষণ ভালো। তো চলো লেবু গাছ তো দেখানো হলো। শীতের সময় জল না খেয়ে কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছে দেখো। ঠান্ডা নেই তো খুব একটা। না না না, গরমই এনেছি আমি। ও হ্যাঁ, ও মা খাওয়া হয়ে গেলে আইসক্রিমটা খাবো। দুপুরে খাওয়ার জন্য গেলাম তখন আইসক্রিম। ঠিক আছে, খাওয়া হয়ে গেলে আইসক্রিম খাবে আর সঙ্গে সঙ্গে জল খাবে, ঠিক আছে? চলো তোমরা তোমাদের কাজ করো, আমি আমারটা করে নিই। এখনকার মতন বাই। চলো নিচের দিকে যাই। আর এদিকে দেখো সকালেই ঠাকুর পুজো হয়ে গেছে। তোমাদের দাদা স্নান করে একেবারে ঠাকুর পুজো দিয়ে সকালে টিফিন করে তারপরে বেরিয়েছে। মাংসটা বসিয়ে তো ওপরে গেছিলাম, বাচ্চারা কি করছে দেখে এলাম। আর এদিকে মাংসটা কষা হচ্ছে, রান্নাটা চলো সেরে নিই। আর বিকেলের দিকে ভাবছি একটুখানি বেরোবো, একটা ব্লাউজ বানাতে দিতে যাব। তো ব্লাউজ বানাতে দিতে যাব, একটু বাজারেও যাব। সারাটা দিন সঙ্গের দিকেও দেখতে থেকো। আর চলো মাংসটার কি অবস্থা দেখি। ঢাকা দিয়ে তো গেছিলাম, দেখা যাক। এই দেখো মাংসের থেকে কতটা জল বেরিয়েছে, আর কালারটা দেখো একেবারে লাল হয়ে গেছে। চিকেন কষা একটু এরকম লাল লাল হলেই কিন্তু দেখতে ভালো লাগে। এই দেখো একদম লাল গ্রেভিটা। আস্তে 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 রান্নাটা করে নিই। রান্না বান্না সেরে কাজকর্ম সমস্তটাই হয়ে গেছিলো, চলে গেছিলাম বাথরুমে স্নান করতে। আর এনারা এসেছিলেন তখন ওপর থেকেই সবে প্রজেক্টের কাজ কিছুটা করে, আর এখনও রয়েছে কিছুটা বাকি। ঘরের থেকে যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে এসে বাইরে দেখো এরা চেষ্টা করছে একটু বাজানোর। আর এগুলো আমার বড় মেয়ের,
ও সামান্য একটু পারে, খুব ভালো পারে না, একটু মোটামুটি শিখেছে। আর পুরোটা কমপ্লিট করা হয়নি বলে সেভাবে বাজায় না। ঘরে তো এগুলো রাখা থাকে, যখন মনে হয় একটু একটু করে নিয়ে গুনগুন করে বাজায়। আর এনারা দুজন এখন শুরু করে দিয়েছে এইটি নিয়ে বাজানোর জন্য। তারপরে দেখো ঘরে চলে এসেছে ওরা, আবার দুষ্টুমি করছে ঘরের মধ্যে। আর এখন আমি খেতে দেবো বলে সব কিছু নিয়ে হাজিরও হয়ে গেছি। চলো কি কি হয়েছে দেখিয়ে দিই। এখানে রয়েছে সাদা ভাত, আর রয়েছে ফুলকপি দিয়ে আর বিনস দিয়ে একটা ভাজা, সঙ্গে রয়েছে বেগুন ভাজা। বেগুনগুলো আমি সকালে ভেজেছিলাম, 3 পিস এখনও রয়েছে। সেই সঙ্গে রয়েছে ডাঁটা দিয়ে, শিম দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল। আর এখানে রয়েছে দেখো গরম গরম বাসন্তী পোলাও। আর এর সঙ্গে রয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। এই দেখো বেশ বড় বড় করে আলুও দিয়ে দিয়েছি, আর করে নিয়েছি চিকেন কষা। আর এখানে দেখো রেখে দিয়েছি পেঁয়াজ কেটে। এই দিয়েই ওদের আজকে খাওয়া দাওয়াটা হবে। তোমাদের দাদা এখনও ওপরে আসেনি, ওর আসতে তো একটু সময় লাগবে, সেই জন্য ভাবলাম বেলাও হয়ে যাচ্ছে, ছোটদের আগে দিয়ে দিই। বড় মেয়েও রয়েছে বাড়িতে, এদের দুজনকে আগে দিয়ে দিই, তারপরে বড়জনকেও দিয়ে দেবো। দুজনে এখন খাচ্ছে, দুজনেই খাবারের দিকে কনসেন্ট্রেট করছে। হেভি হয়েছে, দারুণ হয়েছে। মুখে কি টেস্ট নিয়েছো ভালো করে? আগে দিয়েই বলছো পোলাও মিষ্টি হয়েছে বাবা? দিদিভাইকে দিয়ে চাকালাম, দিদিভাই বললো আরেকটু লাগবে, আমি একটুখানি আবার দিলাম। না ড্রাই ফ্রুটস খাবে, ফেলবে না তো। বাচ্চারা এদিকে খেতে বসে গেছে দেখো। আমরা তো আজকে ভাতও করেছি, তো ওরা খাবে পোলাও আর মাংস, আর আমরা একটু ভাতও খাবো। ঝাল একটু কমই দিলাম তোমাদের জন্য। আমি ঝাল খাই, আমি পারি না খেতে ঝাল। আমি একটু ঝাল কমই দিয়েছি ওই জন্য। দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু শুয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিল আমার ফ্রেন্ড মৌসুমি। তারপরে বিকেলবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাব একটু বাজারে, তারপরে যাব একটু পার্লারে। টাটা। মৌসুমিরা এখান থেকে টাটা করে চলে গেল। চলো এবার যাব একটুখানি পার্লারে মেয়ের কান ফোটাতে। তুমি দেখে নাও, স্পটটা পুরো বোঝা যাচ্ছে আর কি। একটা ফোটানো আছে, একটা বোঝানো। দুটো ফুটাবে তো? না এই একটাই, ওইটা ফোটানো আছে। হ্যাঁ এইটা বুঝে যায়নি তো। চোখটা বুঝে থাকো, 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তুমি বুঝতেও পারবে না। চোখ বুঝে থাকো, চোখ বুঝে থাকো। লাগবে না? না না, বুঝতেই পারবে না। না হয়ে গেছে। লেগেছে একটু, এখন লাগছে, এছাড়া হয় না। অনেকদিন পর কানেরটা দেখছি। অনেকদিন পর কানেরটা দেখছি। চলে এলাম আমরা কান ফুটিয়ে বাজার থেকে। আর জিজ্ঞাসা করলাম আস্তে আস্তে ব্যথা হচ্ছে কি না, বলছে না, আস্তে আস্তে আর কোনো ব্যথা হচ্ছে না। এখন দেখা যাচ্ছে না, দেখি একটু ভালো করে দেখাও। এই দেখো। তো চলো, কান ফুটিয়ে খুব খুশি হয়েছে। আর এদিকে বাড়িতেও চলে এসেছি। চলো বাজার থেকে তো বাড়ি চলে এলাম। আর ওর জানো তো আগে একটা কান ফোটানো ছিল, তো সেইটা এখন ভাবছি যে কানেরটা রয়েছে সেই কানেরটা পরিয়ে দেবো। আর এখন যে কানেরটা পড়েছে সেটাই তো এই যে ওরা ওখান থেকে একটা পরিয়ে দিয়েছে, এই যে এটা থাকবে। আর এখানে যেটা ফুটানো ছিল এই যে এটাই বাড়িতে একটা কানের আছে, ওটা চলো পরিয়ে দিই, তারপরে তোমাদের দেখাই। কানেরটাটা পরানোর পরে আর তোমাদের সামনে আসাও হয়নি, দেখানোও হয়নি। চলে গেছিলাম একটু রান্নাঘরে, একটু ব্ল্যাক কফি করে নিলাম। এই দেখো বাজার থেকে তো এসেছি, আর এখন একটুখানি ইচ্ছে করছে কফি খাই, তো বানিয়ে নিলাম। এবার চলো তোমাদের দেখিয়ে দিই কানেরটাটা পরানোর পরে ওকে কেমন লাগছে। তো এই দেখো, এইটা তো প্রথম থেকেই ফোটানো ছিল, এটাই যে কানেরটাও আগে পরতো সেটাই পরিয়ে দিলাম। আর এই পাশেটা তো তোমরা কেবলই দেখলে, এই যে একটুখানি দাগ করে নিয়েছিল ওরা, এই যে কালো কালো দেখা যাচ্ছে, এই দাগটাই দেখা যাচ্ছে, ওই কালো কালো, সময়ের সাথে সাথে ওই কালির দাগটা উঠে যাবে। বাবা ওটা খাচ্ছে, এদিক ঘোরো, আমি দেখিয়ে নিই। তো এই যে কান ফোটানোর পরে আর আগেরটা পরানোর পরে, দুটো পরানোর পরে দেখো এমন লাগছে দেখতে।